হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা ডেকোরেশন নিয়ে এসেছি। আজ আমি শিব ঠাকুরের ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ডেকোরেশন করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বেগুন নিয়েছি, লাউ রয়েছে, টমেটো রয়েছে, আটা রয়েছে, ছোট ছোট পুঁতির কানের রয়েছে। এই দিয়ে আজকে আমি ডেকোরেশনটা করে তোমাদেরকে দেখাবো। বেগুন দেখো আমি এভাবে কেটে নিয়েছি, লাউকে দেখো এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি। এবার দেখো ডেকোরেশনটা আমি তৈরি করছি। এবার দেখো আমি চোখ দেখো তৈরি করে নিচ্ছি। চোখ দেখো আমি তৈরি করে নিয়েছি পুঁতি দিয়ে। টমেটোকে দেখো এইভাবে ছুরি দিয়ে কেটে আমি কপালে দেখো লাগিয়ে দিলাম। ছুরি দিয়ে দেখো বেগুনটাকে এইভাবে কেটে দিলাম, কেটে এইভাবে দেখো লাগিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো দেখো এইভাবে কেটে আমি দেখো কপালে লাগিয়ে দিলাম। এবার দেখো আটা দিয়ে আমি একটা সাপ দেখো তৈরি করছি। আটা দিয়ে দেখো আমি সাপ দেখো তৈরি করে নিচ্ছি। দেখো সাপ দেখো তৈরি করে নিলাম। এবার দেখো চোখ আমি তৈরি করে নিচ্ছি। সাপ দেখো আমি তৈরি করে নিলাম। মাথায় দেখো জটা আমি তৈরি করে দিলাম। এবার দেখো বাঁক আমি তৈরি করে দিচ্ছি। বাঘ দেখো তৈরি করে দিয়েছি। ছোট ছোট কলসির মতন দেখো তৈরি করে দিলাম। বাঁকের মধ্যে দেখো পুঁতির কানের দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। বন্ধুরা, ডেকোরেশনটা দেখো আমার পুরোপুরি কমপ্লিট। যদি আমার এই ডেকোরেশনটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।